प्यारा नवासा जानो बाबा एक दिन आमार नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर ओई इमामे हुसैन जे इमामे हुसैन आमार नबीर पीठे चढ़े खेलाधुला करतेन बाबा जेई नबीर पीठ मोबारके आपनार जदि बसे जेतेन आमार नबी एकबार नय दुइबार नय आमार नबी जानो नामाजा पड़े जाय ना तार जन्य आमार नबी 72 बार तसबीह पड़ेछिलो ओई नबीर नाती हजरते इमामे हुसैन যখন বাবা কারবালাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন বাবা কারবালা নামক একটি জায়গা যেই কথাটা আমরা যখন স্মরণ করি মাহে মুহররম যখন হয় বা আর কোন সময় হয় বাবা তখন ওই কারবালা নামক কথাটি যখন আমরা নিজের জবানের মধ্যে নিয়ে আসি ভিতরটা ফেটে যায় হায়রে আমার নবীর কলিজার পারা আমার নবীর নওয়াসা হযরতে ইমামে হুসেন আজকে দ্বীনের খাতিরে নিজের জান কুরবান করে দিয়েছে জোরে বলুন না মা এ আব্বাজি আমার এ মা বোনেরা শুনো রে রাতের বেলা আমার নবীর নওয়াসা হযরতে ইমামে হুসেন যখন বাবা কারবালাতে যাবেন আপনার নবী পাকের পাগড়িখানা মাথায় বেঁধে নিলেন আলিশের খোদার তরবারিখানা হাতে নিয়ে নিলেন বাবা আর জানো সকলকে বাড়ির ডেকে আপনার সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আর সকলকে ক্ষমা করে দিয়ে বাবা আমার ইমামে হুসেন আমার ইমামে পাক বলছে আমি কারবালার মাটিতে চলে যাচ্ছি সকলের কাছে ইমামে পাক যেন আপনার ক্ষমা চেয়ে নিয়ে সকলকে ক্ষমা করে দিয়ে যেন আপনার যেমনই আপনার দুলদুলের উপরে চাপতে যাবেন বাবা তেমনি আপনার বেটা জয়নাল আবেদিন আওয়াজ দিচ্ছে আব্বা গো ওগো আব্বা আমি থাকতে আপনাকে যেতে দিব না আব্বা ওই কারবালার মাটিতে যারা গিয়েছে আব্বা তারা কিন্তু ফিরে আসেনি আব্বা আমি থাকতে আপনাকে আমি যেতে দিতে পারি না আব্বা আমার ইমামে পাক বলেছিল বেটা ওরে আমার কলিজার পারা ওরে আমার নয়নের তারা বেটা তোমার শরীরটা ভালো নাই তোমার গায়ে জ্বর লাগা আছে বেটা তোমাকে যেতে হবে না বেটা আমি যাব আর আমি গিয়ে তাদের সঙ্গে মোকাবিলা করব যেমনি আমার ইমামে পাক বলে দিল তেমনি যেন দেখে বেটি সাকিনা 7 বছরের বেটি সাকিনা যেন আপনার ইমামে হুসেনের কাছে আসছেন বাবা আর যেন ডুকরে ডুকরে কান্না করছে বলে আব্বা আপনি আমাদেরকে ছেড়ে দেন না আব্বা এই জঙ্গল জায়গাতে আপনি আমাদেরকে একা করে যেন না আব্বা কে আমাদেরকে নিয়ে থাকবে কে আমাদেরকে বুকে জড়িয়ে ধরবে আব্বা কার বুকে আমরা মাথা রেখে ঘুমাবো আব্বা যেমনই বলেছে আমার ইমামে হুসেন যেন বাবা ডুকরে ডুকরে কাঁদতে লেগেছে বলে মা রে আমি না গেলে ওই যুদ্ধ থামবে না রে মা তোরা আমাকে বাধা দিস না রে মা আমি ওই কারবালাতে যাব রে মা আর যুদ্ধ করে আমি দিন বাঁচাবো রে মা আর একটু জোরে বলুন না
এ বন্ধুগণ আমার শুনো রে মা মন দিয়া, যখন আমার ইমামে হুসেন বেটিকে জড়িয়ে ধরেছে, যা বলেন এখন বাবা 7 বছরের বেটি যদি কারু থাকে, কোনো ভাই যখন আমার বিদেশে যায়, আব্বার যদি হাতটা ধরে নেয়, বাপের চোখ দিয়ে যেন আপনার ঝরঝর করে পানি পড়ে যাবে। বাপ তো বিদেশে যাওয়া দূরের কথা, বাপ বাড়ি থেকে বের হতে পারবে না। মা যখন আমার ইমামে হুসেন বাবা কারবালার মাটিতে যাচ্ছেন মা, তখন কিন্তু আমার ইমামে হুসেন বলছে, মারে তোমরা কান্না করিও না রে মা, তোমরা আমাকে খুশি মনে বিদায় দাও রে মা। এই কথা আমার ইমামে হুসেন বলছেন বাবা, বলছে মা তোমরা কান্না করিও না, তোমরা আমাকে খুশি মনে বিদায় দাও মা। এই কথা বলছে আর বলছে, মা আমি সব সহ্য করতে পারবো, বেটি সাকিনা তোমার চোখের পানি আমি দেখতে পারবো না, তুমি কান্না করিও না। বেরাদার আজিজানে মোহতারাম শুনেন বাবা, কলিজা ফেটে যাবে মা। সেই দিন কারবালাতে কি হয়েছিল, সেই দিন আপনার ওই কারবালার মাটিটা আমার ইমামে পাকের খুনে লাল হয়ে গেছিল। এ বন্ধুগণ আমার ইমামে হুসেন যখন আপনার বেটি সাকিনার চোখের পানি মুছে দিয়ে আপনার যেন চোখে মুখে চুমা দিচ্ছে, আপনার যেন আমার ইমামে হুসেন যেন বেটি সাকিনার মুখে চুমা খাচ্ছে, কপালে চুমা খাচ্ছে আর বলছে, মা তোমরা কান্না করিও না, আমাকে খুশি মনে বিদায় দাও মা। বোন জাইনাবকে ঘর থেকে ডাক দিল, বলে এই যে আমার সাকিনা, আমার সাকিনাকে তোমার হাতে দিলাম রে বোন, আমার সাকিনার চোখের পানি যাতে না বের হয় রে বোন। আমার সাকিনার যদি চোখ দিয়ে পানি বের হয়, আমি ইমামে হুসেন সেটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। বলছে বোন আমি সেটা বরদাস্ত করতে পারবো না বোন, আমার মেয়ের চোখ দিয়ে যেন পানি না পড়ে আমি তোমাকে দিলাম। এই কথা বলে দিয়ে আমার ইমামে হুসেন যেন আপনার বোনকে দিয়ে দিল। বোন জাইনাব বেটি সাকিনাকে নিয়ে আপনার বাড়ির দিকে চলে গেলেন। এই দিকে আমার ইমামে হুসাইনকে ইবনে সাদের লোকেরা বারবার ধিক্কার দিচ্ছে আর বলছে যে এ ইমামে হুসাইন, যুদ্ধের জন্য তুমি তৈরি হয়ে চলে আসো, লড়াইয়ের জন্য তৈরি হয়ে চলে আসো। আমার ইমামে হুসাইনকে শুধু সেটাই নয়, আমার ইমামে হুসাইনকে আপনার একখানা নয়, দুইখানা নয়, 150 খানা চিঠি দিয়ে আমার ইমামে হুসেনকে ধোকা দিয়ে ডেকেছিলেন বাবা। আমার ইমামে হুসেন জানছিলেন যে যেই জায়গাতে যাব আমি কিন্তু ফিরে আসব না। এখন আপনি বলেন যে আমি এখানে জালসা করতে এসেছি, আর জালসা করার আগে যদি আমি জানতাম যে আমি মিনাপুর নাকি গ্রামটা, মিনাপুরে যদি যাই তা আমাকে ওখানকার লোকেরা মারবে, তা আমি জালসা করতে আসবো বাবা? আসবো? আমি বলবো তোমার জালসার দরকার নাই। কিন্তু আমার ইমামে হুসেন জানছিলেন যে আমার সঙ্গে তারা ভালো ব্যবহার করবে না, তারা আমার সঙ্গে সুব্যবহার করবে না, অথচ আমার ইমামে হুসেন আপনার জানের পরোয়া করেনি, মালের পরোয়া করেনি। আমার ইমামে হুসেন দ্বীনের খাতিরে চলে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার কি হচ্ছে দেখেন মা, ওই যে ইমামে হুসেন বেটি সাকিনাকে আপনার যখন বোন জাইনাবকে দিয়ে দিলেন, আর বোন জাইনাব বেটি সাকিনাকে নিয়ে আপনার ভিতরে চলে গেলেন, আর ইমামে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার ওই দুলদুলের উপরে চেপে গেলেন, ঘোড়ার উপরে চেপে গেলেন।
যেমনই বাবা দুলদুলের উপরে চেপে যাওয়া, ওই দুলদুলকে বলছে, ওরে দুলদুল আর দেরি করিস না, তাড়াতাড়ি করে চল, আমাকে কারবালাতে নিয়ে চল। যেই দুলদুলের বাবা আমার ইমামে হুসাইনের যদি একবার হুকুম পেয়ে যায়, ওই দুলদুলের লাগাম টানছে বাবা, কিন্তু ওই দুলদুল আগে বাড়ে না। ওই দুলদুলের জোড়া পা জড়িয়ে ধরে বেটি 7 বছরের বেটি সাকিনা জড়িয়ে ধরে বসে আছে, আর দুলদুলকে বলছে, ওরে দুলদুল তুই আমার আব্বাকে নিয়ে যাস না রে, যদি আমার আব্বাকে নিয়ে যাস তবে আমরা কাকে আব্বা বলবো রে, যদি তুই আমার আব্বাকে নিয়ে যাস আমরা কার বুকে মাথা রেখে ঘুমাবো রে, যদি তুই আমার আব্বাকে নিয়ে যাস তবে কাকে আমরা আব্বা বলে ডাকবো রে, কার সঙ্গে আমরা থাকবো রে। এই কথা বাবা বেটি সাকিনা ওই দুলদুলের জোড়া পা জড়িয়ে ধরে আছে, আর বলতে আছে, ওই দুলদুলের লাগাম ধরে টানে আমার ইমামে হুসেন বাবা, কিন্তু একটা ড্যাগও বেড়াই না। ওই দুলদুলকে যদি বলা হয়, চল রে দুলদুল চল আগুনে ঝাঁপ দে, তো ওই দুলদুল গিয়ে বাবা আগে আগুনে গিয়ে ঝাঁপ দেবে। যদি বলা হয় পানিতে ঝাঁপ দে, তো ওই দুলদুল আগে গিয়ে বাবা পানিতে ঝাঁপ দেবে, কিন্তু দুলদুলের লাগাম ধরে টানে গো, ওই দুলদুল কিন্তু আগে বাড়ে না, যেমন আগে বাড়ে না। আবার ইমামে হুসেন ওই ঘোড়ার লাগাম ধরে টানছে গো, কিন্তু আগে যাচ্ছে না, আর ওই ঘোড়া আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ও গো আল্লাহ তুমি আমাকে জবান দান করো, আমি ওই মা ফাতেমার বেটা ইমামে হুসেনের সঙ্গে যাতে একটু কথা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই দুলদুলের জবান খুলে দিল বাবা, জোরে বলুন। ওই দুলদুল বলছে, আমি যদি আজকে একটা ড্যাগও বাড়িয়ে দিই তবে বেটি সাকিনার বুকে পা পড়বে। বেটি সাকিনা বলছে, তুই আমার আব্বাকে নিয়ে যাস না রে, আর যদি তোকে যেতে হয় তবে আমি সাকিনা আমার সিনাতে তুই পা দিয়ে যাবি। আর দুলদুল চিন্তা করছে, যদি আমি একটা ড্যাগও বাড়িয়ে দিই, মা ফাতেমার বেটা ইমামে হুসেনের কথা যদি আজকে শুনেলি, তবে এইবার বেটি সাকিনা আর জগতে বাজবে না। যদি সাকিনা যদি আপনার কিছু হয়ে যায় তবে আমার ইমামে হুসেন দুঃখ পাবে, আর ইমামে হুসেন যদি দুঃখ পায় তবে আমার নবী দুঃখ পাবে, আর আমার নবী যদি দুঃখ পায় তবে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। বলছে, আমার নবী যদি দুঃখ পায় তবে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ তুমি আমাকে জবান দান করো, যাতে আমি মা ফাতেমার বেটা ইমামে হুসাইনের সঙ্গে একটু কথা বলতে পারি। কে বলছে? একটা জানোয়ার বলছে। আমার আল্লাহর নাম হচ্ছে রহমান। আল্লাহ রব্বুল আলামিন ওই দুলদুলের জবান বাবা খুলে দিল, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে, ও গো মা ফাতেমার বেটা, ও গো ইমামে হুসেন, তুমি তো আমার লাগাম ধরে টানছো, কিন্তু আমি তো আগে বেড়ে বাড়িয়ে দেব পা, কিন্তু একটু আমার পায়ের দিকে তাকিয়ে দেখেন, যেমনই আমার ইমামে হুসেন বাবা দুলদুলের পায়ের দিকে তাকিয়েছেন গো, বেটি 7 বছরের বেটি সাকিনা দুলদুলের জোড়া পা জড়িয়ে ধরে আছে, আর দুলদুলকে বলছে, ওরে দুলদুল রে, তুই আমার আব্বাকে নিয়ে যাস না রে,
যদি তোকে যেতে হয় তবে আমি সাকিনা আমার বুকে পা দিয়া যাবি রে। যেমনই বলেছে আমার ইমাম হোসেন চট করে বাবা ওই দুলদুলের ওপর থেকে নিচে নেমে গেছে আর বেটি সাকিনাকে সিনাতে লাগিয়ে নিয়েছে আর বলছে মারে ওরে মা তুমি কান্না করিও না, আমি না গেলে ওই কারবালার যুদ্ধ থামবে না রে মা। বেটি তুমি কান্না করিও না রে, আমি যতক্ষণ পর্যন্ত যাব না ততক্ষণ পর্যন্ত যুদ্ধ থামবে না। বেটি তুমি কান্না করিও না। এই কথা বলে আমার ইমামে হোসেন জানো বেটিকে সিনাতে লাগাচ্ছে বাবা আর জানো আপনার চোখে মুখে চুমা দিচ্ছে বাবা। আর বেরাদার বন্ধুগণ আমার ওই ইমামে হোসেন যখন আপনার বোন জাইনাবকে দিয়ে দিলেন বাবা বেটি সাকিনাকে জানো আপনার হাতে তুলে বোন জাইনাবকে দিয়ে দিলেন। বোন জাইনাব তখন বেটি সাকিনাকে নিয়ে ভিতরের দিকে চলে গেলেন আর ওই দুলদুল জানো আপনার দুলদুলের উপরে আমার ইমামে হোসেন আমার নবীর নওয়াসা মা ফাতেমার বেটা জানো বাবা দুলদুলের উপরে চেপে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দুলদুলের উপরে চেপে গেলেন যে আর দেরি করব না, চলো আমাকে জলদি করে কারবালাতে নিয়ে চলো। কবি নিজের ভাষায় বলছে ও হোসেন আয় রে ধুলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না সারা বন খা সুবহানাল্লাহ। ও হোসেন আয় রে গো দুলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না সারা বন খাবি আয়না রে। শুনতে ভালো লাগে না নাকি? তো জোরে বলুন না সুবহানাল্লাহ। কাদা লেগেছে সোনার শরীরে যখনই দুলদুল খিমাই কান্দে গো, কাদা লেগেছে সোনার শরীরে যখনই দুলদুল খিমাই কান্দে দেখে শহর বানু পাগলের বেশে ছুটে থাকেন মা কি মার দিকে জমিন কাঁদিছে থর থর পানি পেল না আসগার, পানি বিনে শহীদ হয়ে যায় রে। ও হোসেন আয় রে গো দোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না সারা বন খাবি আয়না রে। জোরে বলুন না, থোড়া মাচল কে বলিয়ে না। কবি যে ভাষা বলছে কাটা মাছের মতো হুসেন ছটকায় এ দেখিয়া কলেজা ফেটে যায়। একটা মুরগা বা একটা মাছ যখন আমরা জিন্দা মাছকে কেটে দিই তখন কিরকম ছটপট ছটপট করে, বা একটা কোনো পশু যখন আমরা আল্লাহর নাম নিয়ে জবে করি
ওই পশুটা কিরকম ছটপট করে, আল্লাহু আকবার। আমার ইমামে হুসাইনও সেদিন ছটপট ছটপট করেছিলেন মা। কবি নিজের ভাষায় বলছে, কাটা মাছের মতো হুসেন ছটকায়, এ দেখিয়া কলেজা ফেটে যায়। কলেজা সেদিন ফেটে গেছিল মা। এ বন্ধুগণ আমার ইমামে হুসেন যখন বাবা কারবালাতে ওই দুলদুলকে বলে দিল, ওরে দুলদুল আর দেরি করিও না, তাড়াতাড়ি করে আমাকে কারবালাতে নিয়ে চলো। ওই দুলদুল বাবার ডানে দেখলেন না, বামে দেখলেন না, দুলদুল গিয়ে আপনার যেন সা করে কারবালার ময়দানে হাজির হয়ে গেল। আমার ইমামে হুসেনকে 22,000 সৈন্য বাহিনীরা যেন আপনার চতুর্দিক থেকে ঘেরাও করেছিল। 22,000 সৈন্য বাহিনীরা আমার ইমামে হুসেনকে ঘেরাও করে নিয়েছেন বাবা। আর জানো ইবনে সাদের লোকেরা যেন ধিৎকার দিচ্ছে বাবা, আর বলছে শুনে নাও, জেনে নাও, এই যে মা ফাতেমার বেটা দূর থেকে দেখে নিয়েছে, এই যে মা ফাতেমার বেটা ইমামে হুসেন চলে আসছে, তোমরা কে কোথায় আছো তৈরি হয়ে যাও। এই যে মা ফাতেমার বেটা নয়নের তারা, কলিজার পারা, যার মধ্যে নবী বংশের রক্ত আছে, তার সামনে কেউ টিকে থাকতে পারবে না। যাও তোমরা তৈরি হয়ে যাও, আর তোমরা তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে না। আমার ইমামে হুসেনকে চতুর্দিক থেকে বাবা ঘেরাও করে নিল, যে আজকে আসবে এই ইমামে হুসেনকে চতুর্দিক থেকে ঘেরাও করে নিল। সুবহানাল্লাহ। 150 টাকা করেছে দান, যে নিয়তে করে গেছে দান, আল্লাহ তুমি কবুল করিও রহিম ও রহমান। ওগো আল্লাহ, মা বোনদের বাপদের সকলের টাকা পয়সাতে ক্ষেত খালিয়ানে ব্যবসা পানিতে যেন আল্লাহ বরকত দান করে, সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। ব্রাদার, কবি বলছেন যে আমরা আজকে আছি, কালকে মরে যাব। কবি নিজের ভাষা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো মরে যাওয়ার পরে রাখিবে না ঘরে। মরে যাব তখন বাড়িতে আর রাখবে কি? ঘরে রাখবে? এই যে এখান জায়গাতে বের করবে, আর এখানে চতুর্দিক থেকে কান্নাকাটি করে আমাকে শেষ জায়গাতে রেখে চলে আসবে। কবি নিজে ভাষা বলছে, ওগো মরে যাওয়ার পরে রাখিবে না ঘরে, রাখিবে ওগো আমার ঘরের বাহিরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বেরাদার বন্ধুগণ আমার, ছন্দটা মনে পড়লো বাবা। একজন মা যখন মায়ের ইন্তিকাল হয়ে গেল, মা জননী আপনার, একটু মন দিয়ে শুনেন, ধ্যানটা আলাদা রাখিয়েন না, একটু মন দিয়ে শুনেন। আমি ওই ইমামে হুসাইনের কিছু আলোচনা আপনাদের সম্মুখে রাখছি। তবে একটা কথা আমি আগে বলে দিই বাবা, একজন জনম দুঃখিনীর মা কথা আমার মনে পড়ে গেল, আমার নিজ শয়নে দেখা। মা জননী আপনার যখন বাচ্চাকে জন্ম দিতে হাসপাতালে গিয়েছে, ডাক্তার বলছে, মা তুমি যদি তোমার সন্তানকে চাও পৃথিবীর বুকে, তবে তোমার শরীর বাঁচবে না মা, তোমার জান ফিরে পাবে না। আর যদি তোমার বাচ্চা, তোমার শরীর যদি চাও, তবে তোমার বাচ্চাকে তুমি পাবে না। মা জননী
নিজের চিন্তা করলেন না বাবা। বলছে ডাক্তার বাবু, আমি পৃথিবীর সমস্ত টেস্ট নিয়েছি, চাঁদ কেমন আমি দেখে নিয়েছি, সূর্য কেমন দেখে নিয়েছি, খাবার টেস্ট কেমন আমি পেয়ে গেছি, কিন্তু ডাক্তার বাবু আমার পেটের মধ্যে যেই সন্তানটা আছে এখন পর্যন্ত আমার চেহারা দেখেনি। আমি মা, আমি তাকে 10 মাস, আমি 9 মাস গর্ভের মধ্যে রেখেছি। ডাক্তার বাবু আপনি আমার চিন্তা করিয়েন না, আমি মা সাদা খাতাতে এই কলমের কালি চালিয়ে দিলাম। আমার যে বাচ্চাকে যদি আপনার বের করতে যদি কষ্ট হয়, আমার জান চলে যায়, তবে সেটার দায় তুমি হবে না, আমি মা সেটা আমি নিজেই নিয়ে নিলাম। হয় না মা? কোনো মা সন্তানকে জন্ম দিতে গিয়ে আজকাল হচ্ছে না সিজারে হচ্ছে, আজকাল হচ্ছে নরমালে হতে গিয়ে ও মা বোনদের জান প্রাণ চলে যাচ্ছে। কবি নিজের ভাষায় বলছে কি, ওরে মায়ের কান্দনে যাব তো জীব, ওরে 2-4 মাস বোনের কান্দনে রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঘুমটা যাতে না চলে আসে ওই লোকে আপনাদেরকে গজলটা শোনাচ্ছি, একটু আমি কারবালার দিকে নিয়ে যাব। জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আর 10 মাস 10 দিনে মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই। হয়েছে আমাদের বাল্যকাল ছিল, যখন আমরা দুনিয়াতে এসেছি, যখন আমাদের ভূমিষ্ঠর সময় হয়েছে, আমরা খুনে লতপত হয়ে গেছি। মা জননী সেই কষ্টটা ভোগ করেছে, কিন্তু মা কারো কাছে প্রকাশ্য করেনি। মা নিজের যন্ত্রণা নিজে পেয়ে আপনার সন্তানের চেহারা দেখে মা ওই কষ্টটা ভুলে গেছে। জোরে বলুন। আরে 10 মাস 10 দিনে মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই। আরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে ওরে ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা রে, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে কত নামা রাত পোহালো ভিজল গুহে মুতে, আমারে সুখ নাই রাখিয়া মাই থাকে মর ভিজাতে। জোরে বলুন। মা জননী এতই দামি জিনিস বাবা, রাত্রিবেলায় যখন আমি জলসা করে বাবা বাড়িতে যাই, মা মা বলে আমি চিৎকার করি। মা আমি মাদ্রাসা থেকে আসলে, মসজিদ থেকে আসলে বাবা মাকে আমি আগে চিৎকার করি, মা মা আমার ডাকে সাড়া দিয়ে বলে আমার লাল চলে এসেছে। ওই এত গভীর
রাত্রে বাবা রাত 2টাতে আমার ডাকে কেউ সাড়া দিবে না, আমার বাড়ির সবাই ঘুমিয়ে থাকে। মাকে শুধু একটা ডাক দি, মা গো একটু দরজাটা খুলো মা। মা জননী কানটা আড়াল দিয়ে আছে, আমার সন্তান বাড়ি আসবে, আমার সন্তান আমাকে ডাক দিবে। এই কথাই বলে মা যেন আপনার 12টা বলেন আর 2টা বলেন না কেন, আপনার মাকে আপনি একটা ডাক দিবেন, মা আপনার ডাকে সাড়া দিবে। কিন্তু বেরাদার, মা একদিন আমার আপনার জন্য করেছিল কি? আপনার আমার মা ভিজা জায়গায় শুয়ে থেকে গেছিল বাবা। মা জননী আমার আপনার জন্য সিনাটাকে বিছানা করে দিয়েছিল। কবি নিজের ভাষা বলছে, আরে কত নামা রাত কাটিল ভিজল গুহে মুতে, আমারে শুকনাই রাখিয়া মাই থাকে মোর ভিজাতে। ওরে সেলিম আখতার বলে, ওরে জান্নাত মায়ের পায়ের তলে। ওরে তোরা দেখ বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মারে, গর্ভধারণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দেখেন মা জিনিসটা কত দামি। এই মায়ের নাম আপনার 2টা ঠোঁট যতক্ষণ পর্যন্ত না লেগেছে বাবা, অতক্ষণ পর্যন্ত মা শব্দটি উচ্চারণ হবে না। আল্লাহু আকবার। এই মা বাপ যারা আছে, আমি পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন যাদের কাছে পিতা মাতা আছে তোমরা তাদের সঙ্গে সুব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটু আমি কারবালার আলোচনা করছিলাম বাবা। আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা ওই কারবালার মাটিতে যখন আপনার পৌঁছালেন, 22,000 সৈন্য বাহিনীরা